জীবনের শেষ বয়সে এসে অনেকের মনেই একটা প্রশ্ন জাগে, আমি কি দেরি করে ফেললাম? এতদিন সংসার করলাম, এত ভুল করলাম, এখন কি ঈশ্বর আমাকে গ্রহণ করবেন? আর একটা ভয়ও থাকে, এই বয়সে কি সত্যি ঈশ্বরকে পাওয়া সম্ভব? আজ আমরা জানব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কি বলেছিলেন, মা সারদা দেবী কি উপদেশ দিয়েছিলেন, আর গীতায় কি বলা হয়েছে শেষ বয়সে ঈশ্বরকে পাওয়ার সহজ পথ। আর একটা কথা আগে বলি, এই ভিডিও শেষে এমন একটা শিক্ষা পাবেন যেটা জানলে আপনার ঈশ্বর লাভ নিয়ে সব ভয় দূর হয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন প্রথমে আমরা জেনে নিই, ঈশ্বর কি বয়স দেখেন? আমরা সাধারণত একটা ভুল ধারণা নিয়ে থাকি। আমরা ভাবি ছোটবেলায় যদি সাধনা করি তাহলে ফল হবে, যৌবনে করলে ভালো, কিন্তু বৃদ্ধ বয়সে করলে আর লাভ নেই। অনেকেই মনে মনে বলেন, এখন আর কি হবে, জীবন তো প্রায় শেষ, এখন ঈশ্বরকে ডাকলে কি তিনি শুনবেন? কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সম্পূর্ণ উল্টো কথা বলেছেন। ঠাকুর বলেছিলেন, যখন সত্যিকারের তৃষ্ণা আসে তখনই ঈশ্বর লাভ হয়। এই কথাটা খুব গভীর। ঠাকুর এখানে বয়সের কথা বলেননি, বলেছেন তৃষ্ণার কথা। মানে কি জানেন? যখন সত্যিই মনে হবে আমি ঈশ্বরকে চাই, আমি শান্তি চাই, আমি তার আশ্রয় চাই, তখন ঠিক পথ খুলে যাবে। বয়স তখন কোনো বিষয় না, কারণ ঈশ্বর ক্যালেন্ডার দেখে বিচার করেন না, তিনি মন দেখেন। গীতাতেও শ্রীকৃষ্ণ খুব পরিষ্কার করে বলেছেন, যে যেভাবে আমার শরণ নেয় আমি সেইভাবেই তাকে গ্রহণ করি। মানে আপনি যদি সত্যি মন থেকে ডাকেন, ঈশ্বর কখনো বলেন না তুমি দেরি করে ফেলেছ, তিনি বলেন তুমি এসেছো, এটাই বড় কথা। ভাবুন তো, একটা ছোট্ট শিশু সারাদিন বাইরে খেলে তারপর সন্ধ্যায় বাড়ি ফিরে বলে, মা আমি এসেছি। মা কি করবে? না তুমি দেরি করেছো, আমি দরজা খুলবো না? হ্যাঁ, মা কখনো তা করেন না, মা তাকে বুকে টেনে নেন। ঠিক তেমনি ঈশ্বরও। আপনি যদি 20 বছর বয়সে তার কাছে যান, তিনি গ্রহণ করবেন। আপনি যদি 70 বছর বয়সেও তার কাছে যান, তবুও তিনি গ্রহণ করবেন। কারণ তার কাছে সবচেয়ে বড় বিষয় আপনি সত্যিই তাকে চাইছেন কিনা। ঠাকুর আরেক জায়গায় বলেছিলেন, ঈশ্বর আন্তরিকতা দেখেন। এই আন্তরিকতা যদি আসে তাহলেই শুরু। আর একটা কথা, আমরা অনেক সময় বুঝতে পারি না, শেষ বয়সে ঈশ্বরের দিকে মন যাওয়া অনেক সময় ঈশ্বরেরই কৃপা। কারণ তখন মানুষ বুঝতে পারে সংসারে সব কিছু স্থায়ী নয়। টাকা থাকে না, শরীর থাকে না, সম্মান থাকে না। তখন মন সত্য খুঁজতে শুরু করে, আর এই খোঁজাটা ঈশ্বরের দিকে নিয়ে যায়। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যদি ঈশ্বর বয়স দেখেন না, তাহলে কেন অনেক মানুষ শেষ বয়সে গিয়েও শান্তি পান না? কি সেই আসল বাধা? শরীরের দুর্বলতা, নাকি মনের কোনো গোপন সমস্যা? এই জিনিসটা যদি বুঝতে পারেন, আপনার সাধনার পথ অনেক সহজ হয়ে যাবে। চলুন এবার আমরা জানি শেষ বয়সে ঈশ্বর লাভের সবচেয়ে বড় বাধা কি। জানেন, শেষ বয়সে মানুষের জীবনে একটা স্বাভাবিক পরিবর্তন আসে। শরীর আগের মতো শক্ত থাকে না, একটু হাঁটলেই ক্লান্তি, নানা রকম রোগ আসে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, শরীর দুর্বল হলেও মনের আসক্তি অনেক সময় দুর্বল হয় না, বরং কখনো কখনো আরো বেড়ে যায়। মন তখন বারবার অতীতের দিকে যায়,
আমি কি করলাম, আমার কি হলো, আমার সন্তান কি করছে, আমার সম্পত্তির কি হবে, এই চিন্তাগুলোই মনকে ভারী করে রাখে। এই কারণেই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, সংসারের আসক্তি ঈশ্বর লাভের বাধা। এখানে একটা শব্দ খুব গুরুত্বপূর্ণ, আসক্তি। সংসার করা সমস্যা নয়, সমস্যা হলো আটকে যাওয়া। যখন মনে হয় সব কিছু আমার নিয়ন্ত্রণে থাকতে হবে, আর এই আমার ভাবাটাই আসল বাধা। আমার ছেলে, আমার মেয়ে, আমার টাকা, আমার বাড়ি, এই আমার শব্দটাই মানুষকে বেঁধে রাখে। ঠাকুর বলতেন, যতক্ষণ আমি আর আমার আছে ততক্ষণ বন্ধন আছে। শেষ বয়সে ঈশ্বরের দিকে যাওয়ার সবচেয়ে বড় কাজ হলো এই আমার ভাবটাকে ধীরে ধীরে ছেড়ে দেওয়া। শ্রী শ্রী মা সারদা দেবী এই বিষয়টা খুব সহজ ভাষায় বলেছেন, যা কিছু আছে সব ঠাকুরের বলে ভাবো। এই শিক্ষা অসাধারণ, কারণ এটা বড় তত্ত্ব না, একটা সহজ মানসিক পরিবর্তন। ধরুন আপনি ভাবলেন, এই বাড়ি আমার না, ঠাকুরের। আমার সন্তানও আমার না, ঠাকুরের কাছে রাখা। আমার শরীরও আমার না, ঠাকুরের দেওয়া। তখন একটা আশ্চর্য পরিবর্তন হয়। দায়িত্ব থাকে, কিন্তু চাপ কমে যায়, মন হালকা হয়ে যায়। মা আরেক জায়গায় বলেছিলেন, সব ঠাকুরকে সমর্পণ করে দাও, চিন্তা কমে যাবে। এটা শুধু আধ্যাত্মিক কথা না, এটা মানসিক শান্তির পথ। কারণ শেষ বয়সে সবচেয়ে দরকার শান্ত মন, আর শান্ত মন ছাড়া ভক্তির গভীর হয় না। গীতাতেও এই কথাই বলা হয়েছে, যে আসক্তি ছেড়ে আমার উপর নির্ভর করে সে শান্তি পায়। আর একটা বাস্তব কথা বলি, শেষ বয়সে মানুষ দুইভাবে বাঁচে। কেউ চিন্তা নিয়ে বাঁচে, কেউ ভরসা নিয়ে বাঁচে। যে চিন্তা নিয়ে বাঁচে সে কষ্ট পায়, আর যে ভরসা নিয়ে বাঁচে সে শান্তি পায়। ঠাকুর বলতেন, ভরসা রাখলে পথ সহজ হয়। কিন্তু এখানে একটা বাস্তব সমস্যা আছে। অনেকেই বলেন, এই বয়সে তো শরীর দিয়ে বেশি কিছু করা যায় না, ধ্যান করতে বসলে ব্যথা হয়, জপ করতে গেলেও ক্লান্তি আসে। তাহলে কি ঈশ্বর লাভ শুধু তাদের জন্য যারা শক্তিশালী, যারা যুবক? তাহলে বৃদ্ধ মানুষরা কি করবে? এই প্রশ্নের উত্তর ঠাকুর এমন সহজ করে দিয়েছেন, যেটা শুনলে আপনার মন নিশ্চিন্ত হয়ে যাবে। কারণ ঠাকুর বলেছেন, শেষ বয়সে ঈশ্বর লাভের জন্য সবচেয়ে সহজ একটা পথ। চলুন এবার জানি সেই সহজ পথটা আসলে কি। জীবনের শেষ বয়সে এসে একটা বাস্তব সমস্যা হয়। মানুষ চাইলেও বড় সাধনা করতে পারে না। দীর্ঘ ধ্যান করা কঠিন, উপবাস করা কঠিন, তীর্থ করাও কঠিন। কিন্তু ঈশ্বর কি শুধু কঠিন সাধনার মাধ্যমে পাওয়া যায়? না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই প্রশ্নের খুব সহজ উত্তর দিয়েছিলেন। ঠাকুর বলেছিলেন, কলিযুগের নামই পথ। এই কথাটা খুব গভীর। ঠাকুর বলতেন, এই যুগে সবচেয়ে সহজ সাধনা হলো ঈশ্বরের নাম করা। কারণ নাম করতে শরীরের শক্তি লাগে না, শুধু লাগে মন। আপনি বসে করতে পারেন, শুয়ে করতে পারেন, হাঁটতে হাঁটতে করতে পারেন, এমনকি অসুস্থ অবস্থাতেও করতে পারেন। এই জন্যই শ্রী মা বলেছিলেন, নাম করো, সব ঠিক হয়ে যাবে। এই কথাটা শুধু সান্ত্বনা না, এটা একটা সাধনার পথ। কারণ নাম জপ করলে কি হয়? নাম জপ করলে মন ধীরে ধীরে শান্ত হয়, ভয় কমে, একাকিত্ব কমে। সবচেয়ে বড় কথা, মন ঈশ্বরের দিকে যেতে শুরু করে। গীতাতেও শ্রীকৃষ্ণদেব বলেছিলেন, সর্বদা আমাকে স্মরণ করো। খেয়াল করুন, এখানে বড় তপস্যার কথা বলা হয়নি, বলা হয়েছে স্মরণ, মনে মনে রাখা। এটাই বড় বিষয়।
আপনি যদি দিনে কয়েকবারও মনে করেন ঠাকুর তুমি আছো, মা তুমি আছো, এটাই শুরু। ঠাকুর বলতেন নাম আর নামই আলাদা না, মানে নাম নিলেই তার সাথে যোগ হয়। অর্থাৎ ঈশ্বরের নাম করলে ঈশ্বরের স্মরণ হয়, আর স্মরণ থেকেই ভক্তি জন্মায়। শেষ বয়সে বড় বড় সাধনার দরকার নেই, দরকার শুধু মনকে ঈশ্বরের দিকে ঘুরিয়ে দেওয়া। আর একটা বাস্তব কথা বলি, শেষ বয়সে মানুষ অনেক সময় একা অনুভব করে। সন্তান ব্যস্ত, বন্ধুরা কমে গেছে, কিন্তু যদি নাম জপ অভ্যেস করেন, মানুষ কখনো একা হয় না। কারণ তখন মনে হয় ঈশ্বর আমার সাথে আছেন। ঠাকুর বলেছিলেন তিনি তোমার নিজের লোক। এই অনুভূতি যদি আসে, মানুষের ভয় কমে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, নাম জপের জন্য পারফেক্ট পরিবেশের দরকার নেই। অনেকে বলেন মন বসে না, কিন্তু ঠাকুর বলতেন মন না বসলেও নাম করো, কারণ নাম করতে করতে মন বসে। যেমন প্রথমে ওষুধ খেতে ভালো লাগে না, কিন্তু খেলে শরীর ভালো হয়, ঠিক তেমনি নাম জপ করতে করতে মন পরিবর্তন হয়। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, শুধু নাম করলেই হবে তাই কি, নাকি একটা বিশেষ মানসিকতাও দরকার? যদি মন অন্যদিকে থাকে, তাহলে কি নামের ফল হবে? এই জায়গাটাই আসল রহস্য। কারণ ঠাকুর বলেছিলেন নামের সাথে যদি ভক্তি যোগ হয়, তাহলে ফল দ্রুত আসে। চলুন এবার জানি কোন মন দিয়ে ডাকলে ঈশ্বর সবচেয়ে বেশি দ্রুত সাড়া দেন। এখন প্রশ্ন হলো, শুধু নাম করলেই কি হবে, নাকি কিভাবে ডাকছি সেটাও গুরুত্বপূর্ণ। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই প্রশ্নের খুব সহজভাবে উত্তর দিয়েছিলেন। ঠাকুর বলেছিলেন শিশুর মতো করে ডাকতে হবে। এই কথার মানে, একটা ছোট্ট শিশু যখন তার মাকে ডাকে, সে কোনো কৌশল জানে না, কোনো মন্ত্র জানে না, কোনো নিয়ম জানে না। সে শুধু জানে মা আমার, এই বিশ্বাস, এই নির্ভরতা, এই সরলতা। শিশু যদি কাঁদে, মা দৌড়ে আসে। ঠাকুর বলতেন ঈশ্বরের কাছেও ঠিক এই মনটাই দরকার। জটিল মন না, চালাক মন না, সরল মন। শ্রী শ্রী মা সারদা দেবীর এই শিক্ষাই দিয়েছিলেন। মা বলেছিলেন সরল হও, ঈশ্বর সরলতা ভালোবাসেন। এই কথাটা খুব বড় সাধনার কথা, কারণ সরল হওয়া খুব কঠিন, বিশেষ করে যখন মানুষ অনেক অভিজ্ঞতা পায়, তখন মন জটিল হয়ে যায়। কিন্তু শেষ বয়সে একটা বড় সুবিধে আছে, মানুষ তখন ধীরে ধীরে বুঝতে শুরু করে সংসার স্থায়ী কিছু নয়। যে শরীর নিয়ে এত গর্ব ছিল সেটাও দুর্বল হয়ে যায়, যে টাকার জন্য এত চিন্তা সেটাও থাকে না, যাদের জন্য এত দৌড় তারাও একদিন আলাদা হয়ে যায়। এই উপলব্ধি যদি ঠিকভাবে আসে, তাহলে ভক্তি গভীর হয়। কারণ তখন মানুষ সত্যিই খুঁজতে শুরু করে স্থায়ী তাহলে কি। গীতায় শ্রীকৃষ্ণদেব বলেছিলেন অনিত্য এই জগতে এসে আমাকে ভজনা করো, মানে এই জগৎ অস্থায়ী। এই সত্য যখন আমরা উপলব্ধি করি, তখন ঈশ্বরের দিকে যাওয়ার দরজা খুলে যায়। শেষ বয়সে এই উপলব্ধি হওয়া খুব স্বাভাবিক, আর এই উপলব্ধিটাই সুযোগ। অনেকে এটাকে দুঃখ ভাবে, কিন্তু ভক্তরা এটাকে কৃপা ভাবে, কারণ তখন মন সত্যের দিকে ঘুরে যায়। কিন্তু একটা প্রশ্ন জাগে, যদি কেউ সারা জীবন সাধনা না করে থাকে, সংসারেই ব্যস্ত থাকে, তাহলে কি শেষ বয়সে ঈশ্বর লাভ সম্ভব, নাকি তখন সত্যিই দেরি হয়ে যায়? এই প্রশ্নের উত্তর ঠাকুর এমনভাবে দিয়েছেন যেটা শুনলেই আপনার সব ভয় চলে যাবে। অনেকেই মনে মনে ভাবেন আমি তো সারা জীবন সাধনা করিনি, এখন কি হবে? কিন্তু
ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মানুষের আশা কখনো ভাঙেননি। ঠাকুর বলেছিলেন, এক মুহূর্তে সত্য ভক্তিও মানুষকে বদলে দিতে পারে। এই কথাটা খুব বড় আশা দেয়। সময় যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আন্তরিকতা। আরেক জায়গায় ঠাকুর বলেছিলেন, শেষ মুহূর্তে ঈশ্বরকে ডাকলেও ফল হয়। গীতাতেও শ্রীকৃষ্ণ একই কথা বলেছেন, যে মৃত্যুকালে আমাকে স্মরণ করে সে আমাকে লাভ করে। অর্থাৎ শেষ সময়েও যদি মন ঈশ্বরের দিকে যায় তাহলেও পথ খুলে যায়। এটা শুনলে অনেকের মনে শান্তি আসে, কারণ ঈশ্বর কঠোর বিচারক নন, তিনি করুণাময়, তিনি সুযোগ দেন। কিন্তু এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, শুধু শেষ মুহূর্তে মনে পড়বে এটা আশা করলে হবে না। সারা জীবন যা ভাবি শেষ সময়ে সেটাই মনে আসে। এই জন্যই ঠাকুর বলতেন, অভ্যেস খুব গুরুত্বপূর্ণ, যা অভ্যেস হবে শেষে সেটাই উঠবে। কিন্তু এখানে একটা শর্ত আছে, যেটা না জানলে অনেকেই ভুল করবেন। শেষ বয়সে ঈশ্বর লাভ সহজ, কিন্তু কিছু প্রস্তুতি দরকার। ঠাকুর এবং মা এমন 3টি সহজ উপায় বলেছেন, যেগুলো করলে শেষ বয়সে সাধনা অনেক সহজ হয়ে যায়। আসুন জানি সেই 3টি সহজ অনুশীলন কি। প্রথমত, নাম জপ। প্রতিদিন নাম করুন, হাঁটতে হাঁটতে, শুয়ে বসে। মা বলেছিলেন, নাম করো, নাম করলে সব হবে। দ্বিতীয়, ঈশ্বরের ওপর ভরসা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, নিজে কিছু করতে পারি না এই ভাব ভালো, এটা দুর্বলতা না, এটা আত্মসমর্পণ। এবার তৃতীয়, ক্ষমা করা। শেষ বয়সে মন পরিষ্কার করা দরকার। শ্রী মা সারদা দেবী বলেছিলেন, কারোর দোষ দেখো না, নিজের মন ঠিক করো। এই শিক্ষা অসাধারণ, কারণ মন পরিষ্কার না হলে ভক্তি গভীর হয় না। বন্ধুগণ, শেষ করার আগে একটা খুব সত্য কথা বলি। ঈশ্বর লাভের জন্য বড় সাধু হওয়ার দরকার নেই, দরকার নেই বড় জ্ঞানের, দরকার নেই বড় তপস্যার, দরকার শুধু একটা আন্তরিক মন। আজ আমরা যা বুঝলাম, শেষ বয়সে ঈশ্বর লাভের জন্য দরকার একটু নাম জপ, একটু ভরসা, একটু আত্মসমর্পণ। এই 3টি যথেষ্ট। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, তিনি তোমার নিজের লোক, তাকে ডাকলেই সাড়া দেবেন। এই কথাটি যদি সত্যি হৃদয়ে বসে যায় তাহলে ভয় অনেক কমে যায়। শ্রী মা সারদা দেবী বলেছিলেন, ভয় কি, ঠাকুর আছেন, আমি আছি। এটা শুধু কথা না, এটা ভক্তের জীবনের শক্তি। আর গীতায় শ্রীকৃষ্ণদেব আমাদের সবচেয়ে বড় আশ্বাস দিয়েছিলেন, আমার শরণ নাও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্তি দেব, ভয় করো না। এই ভয় করো না কথাটা খুব বড় আশীর্বাদ। তাই যদি আপনার বয়স বেশি হয়, ভাববেন না আমি দেরি করে ফেলেছি। হয়তো এখনই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এখন আপনি বুঝেছেন সংসার স্থায়ী না, ঈশ্বরই সত্য। আর একটা কথা মনে রাখবেন, ঈশ্বরকে পাওয়ার কঠিন না, কঠিন হলো মনকে একটু করে তার দিকে ঘোরানো। যেদিন থেকে আপনি সত্যি মন থেকে বলবেন, ঠাকুর তুমি আছো, আমি তোমার আশ্রয় চাই, সেই দিন থেকেই আপনার পথ শুরু। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।